আনুমানিক 8:30 ঘটিকার সময় সকাল বিশ্বস্ত সংবাদ পাই যে বিএডিসি বাজারে কিছু অবৈধ শাপলা পাতা মাছ পাওয়া গেছে, অনেক বড় বড় সাইজের। তখন সংবাদ পাইয়া সঙ্গীয় স্টাফ নিয়ে দ্রুত বেগে সেখানে চলে যাই। চলে গিয়ে দেখতে পাই যে এই রকমের 4টে মাছ অনেক বড়। দেখা কে কিরায় করছে, কে বিক্রয় করছে তা জানিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, কেউকে পাইতেছি না। অনেক খোঁজাখুঁজি করছি, অনুসন্ধান করে কাউকে পাই যায় না। তারপরে কোর্টগার্ড গেছে, তারপর টিএনও স্যারকে অবগত করাইছি, ম্যাজিস্ট্রেট স্যারকে অবগত করাইছি। তারপর আমার রেঞ্জ অফিসার, বিট অফিসার তারাও উপস্থিত ছিলেন, তারাও গেছেন। গিয়ে এই অবস্থা দেখতে পেরে কেউকে পাইনি। এখন ওই এসিলেন্ট স্যার গিয়া উনি সিদ্ধান্ত দিচ্ছে যে এটা যেহেতু ক্রয় বিক্রয় নিষিদ্ধ, এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ, তাই পরিবেশের নষ্ট না করে এটি পচনশীল, তাই বিদায় ধ্বংস করার জন্য নির্দেশ দেন। আচ্ছা, এটা নিষিদ্ধ কেন? আসলে এটা নিষিদ্ধ কেন, এটা হচ্ছে সাগরের ওই যে রাক্ষস যে মাছগুলো আছে, ও মাছগুলোকে তাড়া করে, যে অন্য বাচ্চা খেয়ে ফেলায়, কিন্তু এই মাছটাকে ভয় পায় ওই রাক্ষস মাছে আর ছোট মাছ খেতে পারে। এটা তো একটা মাছ নদীতে থাকে, তাহলে আসলে আপনারা বন বিভাগ জব্দ করছেন? এটা বন্যপ্রাণীর আওতাভুক্তই পড়ছেন। হ্যাঁ, বন্যপ্রাণীর ভিতরে এগুলো পড়ছেন। এগুলো যেহেতু ডিম দেন, এগুলো সাগরে বাচ্চা দেয়, এগুলো খাওয়া জায়েজ নাই। সবাই পছন্দ করে না, যে খায় সেটা হচ্ছে তাদের ব্যাপার। এখন আমরা সর্বশেষ কি করবেন? সর্বশেষ এখন কেরাসিন মেখে, যেহেতু পরিবেশ নষ্ট করবে পচনশীল, তাই কেরাসিন মেখে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতিতে এবং রেঞ্জ অফিসার এবং টিএনও স্যার, এসিলেন্ট স্যার তাদের পরামর্শ ক্রমে এটা মাটি চাপা দিয়ে, কেরাসিন দিয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হবে। শাপলা পাতা মাছ সামুদ্রিক মাছ হলেও বন সংরক্ষণ আইনে যদিও এটার, এগুলো কোথা থেকে ধরছে এবং কিভাবে পাইছে? এগুলো পাইছে ট্রলিং এ বঙ্গোপসাগরে ধরা হয়েছে। এগুলো বন্যপ্রাণীর ভিতরে পড়ছে, এটা 100% অবৈধ। কেনছে বিএফডিসি কিছু পাইকারে, কিন্তু তারা তো জানে না যে এটা অবৈধ। কার তরফ থেকে এগুলো পাইছে? এগুলো কার বোটে পাইছে সঠিক দেই না, আমরা তো কেনা বেচার দিকে ঝামেলা ছিলাম, তখন দেই না কিনছে কেনা। কিন্তু যখন এটা বন বিভাগ আলাদা যখন রেট দিচ্ছে, তখন দেখছে যে মাছটা এটা এই জায়গায় জব্দ করা হয়েছে, কিন্তু কোনো মালিক পাওয়া যায় না, পাইকারও পাওয়া যায় না, মালিকও পাওয়া যায় না, সবাই পলাইছে, সব পলাইছে কি আর সব আরাম গেছে। যদিও সরকারের সুনির্দিষ্ট আইন আছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, সে আইনে এই মাছ ধরা এবং মাছ বিক্রি করা, সরবরাহ করা এটি সম্পূর্ণভাবে অবৈধ। এটি আসলে যদি এরকমের ধরা হয় তাহলে কিন্তু আমাদের বন্যপ্রাণী একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। সরকারের এ ব্যাপারে কঠোর অবস্থানে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আমরা অনেকটা ঝুঁকিতে আছি, এজন্য সরকারের সুদৃষ্টি দরকার।